আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আইএসপি और आईएसजी সেটআপ ইউজিং সিসকো আইওএস এক্সআর। হ্যাঁ, সিসকোর একটা লেটেস্ট সফটওয়্যার রিলিজ। সিসকোর তো ডিফারেন্ট সফটওয়্যার ব্যবহার করে, যেমন আইওএস, তারপরে আসলো আইওএস এক্সি, তারপরে নেক্সাস ওএস, তারপরে আসলো হচ্ছে আইওএস এক্সআর। হ্যাঁ, এরকম মাল্টিপল ভ্যারিয়েশন সিসকোতে আছে আর কি। তো আমরা আমাদের যে কোর্সের টাইটেল এবং কোর্সের টাইটেল অনুযায়ী আমরা শুধু শিখবো হচ্ছে আইওএস এক্সআর আর কি। হ্যাঁ, আমাদের কোর্সের টাইটেল অনুযায়ী আমরা শিখবো হচ্ছে আইওএস এক্সআর। তো এখানে iOS এক্সআর এর তিনটা ভার্সন এর ডিভাইস আমরা ইভিএনজি তে দেখাচ্ছি। একটা হচ্ছে XRV-K9 6.0.1, আর এটা হচ্ছে আপনার XRV-9K, যেটাকে ফুল 9K বলে আর কি, 7.7.1। আর আরেকটা হচ্ছে XRV-9K ফুল 9K, যেটাকে আমরা বলতেছি হচ্ছে 7.11.1। হ্যাঁ, মূলত এই তিনটা ডিভাইসের নিয়ে আমরা কাজ করব। সিসকো সিসকো এটার হচ্ছে ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড, আর এটাতে রুট পাসওয়ার্ড সেট করতে হয় 9K, যেটা ফুল 9K যেটা। সিসকো 1 2 3 এটা আমি সেট করছি আর কি। সিসকো সিসকো 1 2 3 আমি আইওএস গুলো প্রোভাইড করব। তারপরে এখানে এই পরের দুইটা আইওএস, যেটা হচ্ছে 7.7.1 এবং 7.11.1, এটা আমি গ্রুপে অলরেডি শেয়ার করছি, যে drive.labhub.edu.org। হ্যাঁ, এটাতে আপনারা অ্যাডন্স এর ভিতরে গেলে কেমো অপশনে পাবেন। কেমো অপশনে যেখানে হচ্ছে এক্সআর, সিসকোতে যাইতে হবে আগে। সিসকো তাহলে আমাদের এখানে এক্সআরভি, হ্যাঁ, XRV-K9 5.2, এটা অনেক আগের অবশ্য। হ্যাঁ, XRV-K601, ওপেন ইন নিউ ট্যাব, HDQ এই যে 601 যেটা আমি দেখাচ্ছিলাম, 601 আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, hd.q ফাইল। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে দেখাচ্ছিলাম, যেটা এই যে এইটা ফুল K9, যেটা 7.11.1, আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে আপনার 7.7.1। হ্যাঁ, এখানে গিয়ে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড। ওকে, তাহলে এটা গেল আমাদের iOS এর ব্যাপারে। তিনটা iOS আপনি এখানে পাবেন, এই drive.labhub.edu.org। ওকে, জাস্ট এখানে এক্সা অথবা এক্সআরপি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, এটা তাহলে হচ্ছে iOS আমরা কোথায় থেকে পাবো সেটা দেখলাম। এখন আর একটা জিনিস হচ্ছে, এটাকে কিভাবে ইন্টিগ্রেট করবো ইভিএনজির সাথে আর কি। হ্যাঁ, ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ডকুমেন্টেশনের ভিতরে হাউ টু অ্যাড ইমেজ যে ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারে হাউ টু ক্রিয়েট ইমেজ, এখান থেকে আপনি গাইডলাইন পাবেন যে কিভাবে আমি অ্যাড করব। তারপর আমি একটু দেখাই দিই, সিসকো এক্সআরভি, এটা সিসকো এক্সআরভি, আর এটা হচ্ছে সিসকো এক্সআরভি 9000।
সিক্সো সিসকো XRV 9000, এটা ইমেজের ফোল্ডার নেমগুলো এরকম হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইলগুলো এরকম হবে। এটাতে 9K যেটা, 9K যেটা, এটাতে আম, আপনার সিপিইউ লাগবে 4টা করে একটাতেই। হ্যাঁ, আর র্যাম লাগবে হচ্ছে 16 GB করে। মানে এটার রিসোর্সের পরিমাণটা একটু বেশি, রিসোর্সের পরিমাণটা একটু বেশি লাগে আর কি। তো একটু একটু দেখতে হবে যে আপনি কয়টা ডিভাইস নেবেন। তো ওই অনুযায়ী আপনাকে বেটার এটা ডেস্কটপ দেখা যাচ্ছে আপনার 64 GB অথবা হচ্ছে তার থেকে বেশি, লাইক 256 যদি হয় বেটার, অথবা যদি সার্ভার হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর কি ল্যাব ডিজাইনের জন্য। আর আরেকটা যেটা দেওয়া আছে যে আপনার 5.11, 521, 5226, এটাতে র্যামের পরিমাণ তুলনামূলক কম প্রয়োজন হয় আর কি, কম লাগে আর কি। 3 GB, 4 GB হইলে মোটামুটি হয়ে যায় আর কি। হুম। তো আমি এখানে যে তিনটা দেখাচ্ছি, এটা যেটা 6.0.1, এটাতে আমি যদি অ্যাড করি যে এক্স আর, লাইক XRV ডিফল্ট হচ্ছে এখানে দেখেন 3072, 3 GB র্যাম। হ্যাঁ, একটা সিপিইউ। এটা মোটামুটি লো রিসোর্স ইন্টেন্সিভ আর কি, অত বেশি রিসোর্স নেয় না এটা। আর যখন আমি এখানে এক্স নাইন XRV 9K যখন তখন যেটা হবে যে এখানে আমি তিনটা ইন্টিগ্রেট করছি এখানে, 771, 761 আর 711, যেটাই নি না কেন এখানে আমাদের র্যামের পরিমাণ একটু বেশি লাগবে, 16 GB, এবং 4টা ভার্চুয়াল সিপিইউ লাগবে। তো আমরা কোন ইমেজ সেটার উপরে ডিপেন্ড করে আর কি, এটা একটু মাথায় রাখতে হবে আর কি, সহজ কথা আর কি। হ্যাঁ, তো এটা ইন্টিগ্রেট করা খুবই সহজ আর কি। যেমন আপনি প্রথমে উইলিয়াস সিপি দিয়ে ইভেন ইভেনজির যে ভিএম, এই ভিএম এ আপনি অ্যাক্সেস করলেন ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট অ্যাক্সেস করার পরে এটা আপনি লগ ইন হয়ে গেছেন। হ্যাঁ, এখন আপনার এখানে দেখেন এই যে XRV 9K ফুল, ওই যে যখন ডাউনলোড করবেন আর কি। হ্যাঁ, ডাউনলোড করলে ওটার একটা নাম থাকবে, এটাকে জাস্ট একটু রিনেম করে নেবেন, var TIOA.Q। হ্যাঁ, জাস্ট রিনেম করে নেবেন। রিনেম করে যেমন এখানে আমরা 7.7.1 এটা রিনেম করা আছে। তারপরে এখানে XRV ফুল K9711.1, এই পাশে থেকেও যদি আমি দেখি 11, এই যে ভার্টি IOA.Q নাম এটা যদি থাকে, এই পাশে নিয়ে এসে জাস্ট এটাকে ফাইল রিনেম করে নিলেই হচ্ছে বা মুভ করে নিলেই হচ্ছে। হ্যাঁ, তো এটা আপলোড করার পরের যে কাজটা, আপলোড করার পরে কি দিতে হয়, একটা পারমিশন দিতে হয়। এটা তো জানেন আপনারা যে আপলোড করার পরে আমরা ফাইনালি কি এটা পারমিশন দিতে হয় আর কি, যে এই পারমিশন দিতে হয়। ঠিক আছে, আর যদি ভিন্ন কোনো নামে থাকে তাহলে আপনি নামটা মুভ করে চেঞ্জ করে নিলেন। এখন এখানে যে ফাইলগুলো আমি আহ লাই এই কি যেভাবে যেটা দেখাইলাম সেটাতে কিউ কাউটুতে কনভার্ট করাই আছে। কিউ কাউট যেমন এখানে কিউ কাউটুতে কনভার্ট করতে হয়েছে বা সামথিং কিছু একটা, তো কিউ কাউটুতে কনভার্ট করা হয়েছে। যেমন এখানে দেখেন, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করছে, ফোল্ডারে আপলোড করছে, আপলোড করে যে ফাইলটা আসছে ওই ফাইলটাকে মুভ করে এই এই রিনেম করে দিছে আর কি। তারপরে পারমিশন ফিক্স করছে, শেষ, সিম্পল। আর এখানে ফাইলগুলো কিউ কাউটু, তো এখানে আর টেনশন নাই যে কিউ কাউটুতে কনভার্ট করতে হবে, এই করতে হবে, অলরেডি করাই আছে। জাস্ট আপলোড দেন পারমিশন ফিক্স, এই হচ্ছে কাজ। ওকে, তাহলে এখন আমরা দেখলাম এটা কিভাবে ল্যাবে ইমেজটাকে আপডেট করব বা নিব আর কি, বা ইন্টিগ্রেট করব। এবার আসি হচ্ছে সিসকো, সিসকোর কিছু প্রোডাক্ট দেখি। সিসকো আইওএস এক্সা, জাস্ট সিসকো আইওএস এক্সা দিয়ে আমরা করলাম। মানে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সিসকো আইওএস এক্সআর যেটা সফটওয়্যারের কথা বলছে,
কি কি ডিভাইস এই সফটওয়্যারটা ব্যবহার করে তার একটা ধারণা আমরা নিতে চাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে যে সিসকো আইওএস এক্সআর নেটওয়ার্ক ওএস সাপোর্টেড প্ল্যাটফর্মস। হ্যাঁ, কোন প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আমাদের সিসকো আইওএস এক্সআরটা ব্যবহার করে আর কি। ওকে, যেমন এখানে দেওয়া আছে এনসিএস 540 অ্যান্ড 560 সিরিজ রাউটার। দ্যাট মিনস আমরা বলতে পারি যে 500 সিরিজ রাউটার। আর এটা হচ্ছে আমাদের 5500 সিরিজ রাউটার। তারপর এখানে 5700 সিরিজ রাউটার। দেন হচ্ছে 8000। আর এটা হচ্ছে এএসআর 9000। তাহলে এখানে অনেক মোটামুটি মাল্টিপল ডিভাইস এখানে আছে। যেমন আমরা প্রতিটাই একটু করে যদি চোখ বুলাই আসি, যে প্রতিটা সিরিজেই হালকা একটু, তাহলে আমাদের একটা ধারণা হবে। কোনো প্রোডাকশনে যখন রিকোয়ারমেন্ট বলবে, যে তারা বলবে যে এরকম, যে এরকম একটা রাউটার লাগবে আর কি। হ্যাঁ, তখন কোন রাউটারটা আমরা নিতে পারি সেটার একটা ধারণা আর কি। হ্যাঁ, লাইক যেমন এখানে দেওয়া আছে এনসিএস। হ্যাঁ, এটা কি এনসিএস? এনসিএস 500 না, এটা ছোট। আমরা কমন যেটা আমাদের এই যে, এটা আমাদের কাছে মোটামুটি এখন কমন হয়ে গেছে। এনসিএস 5500 প্ল্যাটফর্মস। হ্যাঁ, এই 5500 প্ল্যাটফর্মসে আমাদের ডিভাইসের ডিটেলস কই আসে না এখনো। আরে এত স্লো হলে তো মুশকিল। যেমন হচ্ছে সিসকো এএসআর 9000 সিরিজ মডেল। যেমন এখানে দেখেন যে 9922, এটা হচ্ছে ম্যাক্সিমাম। 44 আর ইউ, মানে একটা র্যাক, একটা ডিভাইস, পুরো একটা র্যাক। হ্যাঁ, 44 আর ইউ। এটার ক্যাপাসিটি কতটুকু? মাত্র 160 টিবিপিএস। কয়টা লাইন কার্ড আছে? 20টা লাইন কার্ড আছে। তাহলে এরকম একটা ডিভাইস যদি একটা, বাংলাদেশের রেসপেক্টে বলতেছি, একটা ডিভাইস যদি বসানো হয় তাহলে আর আদার্স ডিভাইস লাগবে না। এক ডিভাইস দিয়ে আপনি আপনার অর্গানাইজেশন চালাইতে পারবেন আর কি, ট্রাফিকের রেসপেক্টে। ওকে, তারপরে এখানে তার থেকে লোয়ার মডেল 80 টিবিপিএস, 64 টিবিপিএস, 30 টিবিপিএস, 16 টিবিপিএস। হ্যাঁ, এরকম নানা ধরনের ভ্যারিয়েশন আছে। তারপর পোর্টের ভ্যারিয়েশন আছে, যে কোনোটাতে দেখা যাচ্ছে কম্বিনেশন আছে 10 আছে, 25 আছে, 40 আছে। হ্যাঁ, তারপরে মনে করেন 50 আছে, 100 আছে। তবে এখানে পোর্ট হচ্ছে কমনলি যেটা ব্যবহার করি আমরা 10, তারপরে হচ্ছে 10 100, এই দুইটা কমনলি বেশি ব্যবহার করা হয়। মাঝখানের পোর্টগুলো থাকে আর কি 40, 50, 25। তারপর হচ্ছে এখানে যেমন দেওয়া আছে, একেবারে লোয়ার মডেল যদি চলে আসি, এটা ASR 9000 PV2 1 RU 168 Gbps। হ্যাঁ, 44 SFP পোর্ট, 44টা এসএফপি পোর্ট আছে এখানে, এই যে সিরিয়ালি ওয়ান। এটা 2 RU। তো এটা হচ্ছে জাস্ট কম্প্যারিজন এবং এদের থ্রুপুট, বেসিক যে আপনারা এই ডিভাইসগুলোর রেসপেক্টিভ যে মডেলগুলো আছে, মডেলগুলোতে আপনারা লার্ন মোর দিলে এই ডিভাইসের একবারে ডিটেল ডাটা শিটটা দেখতে পারবেন আর কি। ওকে, ওকে, ঠিক আছে, এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম। এরপরে 8000 সিরিজ। হ্যাঁ, 8000 সিরিজ হচ্ছে চেহারা হচ্ছে মডেলগুলো এরকম 800, 8010, 8100। এটা সুইচ, এটা হচ্ছে রাউটার। চেহারা দেখি আমরা, চেহারা দেখায় নাকি আমাদের? ওই চেহারা তো দেখাচ্ছে না। বিল্ড ইউর নেটওয়ার্ক, ও এখানে একসাথে চেহারাগুলো দিয়ে দিছে আর কি। যাই হোক, এরপরে আসছে হচ্ছে জাস্ট ছবি আর কি। এনসিএস 5500 5700। হ্যাঁ, অনেক সময় ভাইভাতে প্রশ্ন করে যে আপনি কোন মডেলের রাউটারে কাজ করছেন। হ্যাঁ, তখন বলতে পারতে বলতে পারতে হবে যে আমি এই মডেলের রাউটারে কাজ করছি আর কি। হ্যাঁ, এটার একটা পরিচিতি জানা থাকলো।
আবার প্রোডাকশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসে। সেটা নিজের ক্ষেত্রেও, নিজের ওন অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, আবার সেটা হতে পারে কোনো কাস্টমারের রেসপেক্টে। আপনার কোনো কাস্টমার বলছে যে আমার তো এতটুকু ট্রাফিক, তো আমি আসলে কোন ডিভাইসটা নিব, কোনটা নিলে ভালো হয়, হ্যাঁ, এগুলো সাজেশনের দরকার লাগে আর কি। যেমন এখানে দেখেন যে 57C1, যেমন এটাই বলি, 4.8 Mbps ক্যাপাসিটি, কয়টা 24x100, 24টা 100G পোর্ট থাকবে। তারপরে 6x400G, আর 6টা থাকবে হচ্ছে 400G পোর্ট থাকবে। ঠিক আছে, ওকে। তার মানে এগুলো অনেক হায়ার মডেলের রাউটার আর কি। তারপরে এনসিএস তো আমরা বললাম। Then এটা এটা একেবারে লোয়ার আর কি, এনসিএস 5200, তারপরে 540। এগুলোর থ্রোপুট অনেকটা কম আর কি। এটা যেমন যদি দেখি, এটা খুব কম যে তা না, 800 Gbps, ভালোই। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ডিভাইসের পরিচিতি। আমরা জানলাম যে কোন ডিভাইস গুলো হচ্ছে এই সিসকো আইওএস এক্সআর প্ল্যাটফর্ম ইউজ করে। আমরা সম্ভবত এই সিরিজটা বাংলাদেশে কমনলি ইউজ হচ্ছে এখন, আর এটাও ইউজ হচ্ছে, এইচআর 9000, এটা ইউজ হচ্ছে। অন্যান্যগুলো হয়তো বা দু একটা থাকতে পারে, তবে এই দুইটা একটু কমনলি দেখা যায় আর কি। ওকে, তো আমরা এবার শুরু করি আর কি। আমরা প্রথমে হচ্ছে ওই liveout.org থেকে আমাদের ইমেজগুলো ডাউনলোড করব। ডাউনলোড করে আমাদের ইভিএনজির মিনিমাম যে কাজটা করতে হবে, আমাদের ইভিএনজিতে যেন আমরা এই আইওএস এক্সআরটা নিতে পারি এবং অন করে চেক করতে পারি যে আমি লগ ইন করতে পারছি। তারপরে এখানে যতগুলো ইন্টারফেস নেওয়া হয়েছিল, ইন্টারফেস গুলো ঠিকঠাক মতো আসতেছে কিনা, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু চেক করে কনফার্ম করা যায় আমি ল্যাবের জন্য রেডি কিনা আর কি, হ্যাঁ। তো পরবর্তী আমাদের নেক্সট ক্লাস যেটা হবে, সেখানে আমরা আম, একেবারে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এবং সাথে সাথে ল্যাব, ইন্টারেক্টিভ ল্যাব আমরা করবো আর কি। তো ল্যাবের এখানে হচ্ছে আমাদের আমরা ওই যে যেটা করছিলাম আর কি, হ্যাঁ, যে আইএসপি আইএসি ডিজাইন উইথ হচ্ছে জুনিপার আর কি, হ্যাঁ। তো ওই রকমই হবে আমাদের ল্যাবের ডিজাইনটা। আমাদের প্রোডাকশন সাধারণত কেমন হয়, প্রোডাকশনটা হয় হচ্ছে যদি এটাকে আমি ক্লোজ করি, সরি, হ্যাঁ, এটাকে আমি একটু অফ করে দিচ্ছি। প্রোডাকশনটা কেমন হয়, স্টপ। তাহলে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এক্সার, আমরা এক্সার 6.01, এটাতে র্যাম কম। আমরা কয়টা নিলাম, 8টা পোর্ট নিলাম। নাম্বার অফ ভাইয়া ডিভাইস, তিনটা মডেলের মধ্যে কি কোনো মানে যেহেতু এটা র্যাম কম বাকিগুলো র্যাম বেশি, মানে কাজ কি সব একই, ফিচার কি সব একই নাকি ফিচার কম বেশি আছে কম বেশি ওগুলো? আছে একটু। হ্যাঁ, এটাতে ও, কিছু কম বেশি আছে। K9 যেটা, হ্যাঁ, এটাতে একটু কম বেশি আছে K9। আর আরেকটা যেটা দেওয়া আছে XRV 9000, ওইটা হচ্ছে হুম। ফুল K9। ঠিক আছে, একটু কম আহ, বেশি আ- আছে। মানে আমাদের রিসোর্স তো আসলে অত নাই, ধরেন 16 জিবি বা 20 জিবি, তো এর মধ্যে মানে এইটা এটা রান দিয়ে করলে করলেই বেটার হবে, হয়। এটা দিয়ে করলেই হবে। XRV যেটা, হ্যাঁ, সমস্যা নেই।
তবে আমি এখানে দুইটা রাউটারই রাখবো, এক্সআরভির পরিমাণটা বেশি থাকবে। আর আমার হচ্ছে এই 9000 যেটা এক্সআরভি, এটাতে হয়তো বা আমি একটা বা দুইটা রাউটার নিলাম। ঠিক আছে, ঠিক আছে। দুইটা, যাতে করে ভ্যারিয়েশনটা আমাদের চোখে পড়ে আর কি, বা চোখে আসে যে আসলে কোথায় ভ্যারিয়েশনটা হচ্ছে। হুম, আটটা। আমরা যখন এইটা নিব, তখন নেমিং কনভেনশনটা অনলি এক্স আর ভি, হ্যাঁ, এরকম থাকবে আর কি। তো আমরা এখানে আম, চারটা নিচ্ছি আপাতত। কোড নাম্বার 8টা 10টা আপনার ইচ্ছা মতো দিবেন। ওকে, এক্স আর ভি আর এক্স আর ভি 9K, দুইটার ভিতরে কিন্তু ইয়ে আছে, ডিফারেন্স আছে নেমের। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এখন ডিজাইনে চলে যাচ্ছি আর কি, হ্যাঁ। আইএসপি সেট আপের যে ব্যাপারটা, মানে ডিজাইন পার্টে চলে আসছে এখন। যে আমাকে এক্সআরপি প্ল্যাটফর্মের মাল্টিপল ডিভাইস দেওয়া হয়েছে। হতে পারে সেটা এএসআর, সেটা হতে পারে এনসিএস, হ্যাঁ, দেওয়া হয়েছে। এখন আমরা ডিভাইস দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করব আর কি। তো প্রথমে আমি একটা নিচ্ছি এক্সআরভি, এটাকে অ্যাজ এ কোর রাউটার হিসেবে আমি নিচ্ছি। এখানে আমাদের আইএসপি আইএস যে কনসেপ্ট, এখানে যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো সেপারেট করা আর কি। এটা দুইভাবে করা যেতে পারে। যে আমার রাউটার যদি একটা হয়, মানে ছোট আইএসপির ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের ভিআরএফ লাইট, সিসকোর ক্ষেত্রে ভিআরএফ লাইটের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। আর যদি মনে করেন যে মাল্টিপল রাউটার, মনে করেন কোর রাউটার, তার সাথে আছে হচ্ছে মাল্টিপল অ্যাগ্রিগেশন বা পপ রাউটার, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এখানে এমপিএলএস অ্যাপ্লাই করে তারপরে ভিআরএফ ইন্টিগ্রেট করা উচিত হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সিম্পলি দেখি। আমরা প্রথমে কমপ্লেক্স করতেছি না, আমরা সিম্পলি দেখি, তারপরে ওইটা আমরা আসবো আর কি। তো প্রথমে এই রাউটারটাকে আমি চিন্তা করতেছি কোর রাউটার। তো কোর রাউটার এখানে কি করবে? কোর রাউটার আমাদের কানেক্ট থাকবে হচ্ছে ডিফারেন্ট আপ স্ট্রিমের সাথে। মিনিমাম এখানে আমরা আপ স্ট্রিম চিন্তা করব, দুইটা আপ স্ট্রিমের সাথে সে কানেক্ট থাকবে, হ্যাঁ। আর এইখানে হচ্ছে লাইক, এটার নাম দিচ্ছি তাহলে আমরা কোর। আমরা এখানে এক্সআরভি, এই এই নেমিং কনভেনশন গুলো আর রাখতেছি না। কোর, CORE, কোর রাউটার 1, কোর রাউটার 1। ওকে, সেভ, দেন রাউটার 1। এরপরে হচ্ছে উপরের যে রাউটার গুলো আর কি, হ্যাঁ, এই আপস্ট্রিম রাউটার, এই আপস্ট্রিম রাউটার হচ্ছে নর্মাল রাউটার নিলেই হবে। বুঝতে পারছেন? আমরা যে সিসকো আইওএস রাউটার যেটা ব্যবহার করি, ওই রাউটার নিলেও হবে, অথবা ডিফারেন্ট কোনো ভ্যান্ডারের রাউটার নিলে হবে আর কি। আর এখানে এই কোড থেকে আমরা আপস্ট্রিমটাকে পরে নিয়ে আসতেছি। কোড থেকে আমরা মিনিমাম যেটা কনসিডার করলাম, দুইটা অ্যাগ্রিগেশন পয়েন্ট আর কি, হ্যাঁ, একেবারে মিনিমাম। আমরা একটাও নিতে পারতাম, দুইটা নিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন 1, কোর রাউটার 1, অ্যাগ্রিগেশন, আচ্ছা, অ্যাগ্রিগেশন 1 রাউটার, অ্যাগ্রিগেশন 1 রাউটার, রাউটার 1। আচ্ছা, একটা দিলেই হয়, ঠিক আছে। আর এটাকে আমরা দিলাম অ্যাগ্রিগেশন রাউটার 2, এ জি জি, অ্যাগ্রিগেশন রাউটার 2। ওকে, তাহলে আমরা এটাকে রাউটার 2 হিসেবে রাখলাম। আমার আমার ওন যেটা নেটওয়ার্ক, পুরোটাই কিন্তু এক্সআর। এখন এর সাথে আমি চিন্তা করব হচ্ছে কি কাস্টমার, এর সাথে চিন্তা করব হচ্ছে কাস্টমার। তাহলে কাস্টমারের রাউটারটা কি হতে পারে? ডিফারেন্ট ভ্যান্ডরের রাউটার হতে পারে। যেমন একটা কাস্টমারের রাউটার হতে পারে যে মাইক্রোটিক, হ্যাঁ, এটা কমন। মাইক্রোটিক, এটা হচ্ছে কমন 7।
আহ, এটা ম্যাক্সিমাম ভার্সন যেটা দেওয়া আছে 7.15, এটা থেকে আপডেটেড ভার্সন আসছে। হ্যাঁ, তো আমার কাছে যেহেতু আপাতত এটাই আছে, আমি এটাই দিচ্ছি। পরবর্তীতে যদি আপনারা বলেন আপডেট করে দেন, করে দেওয়া যাবে। সম্ভবত 7.17 চলে আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হ্যাঁ, কত 8টা ইন্টারফেস নিলাম। 256 মাইক্রোটিক। এইটাকে আমরা নিচ্ছি হচ্ছে কাস্টমার কাস্টমার ওয়ান কাস্টমার ওয়ান রাউটার কাস্টমার ওয়ান রাউটার। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মাইক্রোটেক নিলাম কাস্টমার ওয়ান রাউটার হিসেবে। আর আমরা কি করতে পারি, যে অন্য ভেন্ডরেরও নিতে পারি কাস্টমার রাউটার হিসেবে। লাইক হতে পারে যে সিসকো, আইএস এক্সআর, না আইএস এক্সি নিতে পারি, অথবা নিতে পারি হচ্ছে নর্মাল আইএস। কারণ এখানে আমাদের খুব একটা ফোকাসিং নাই আর কি। আমাদের মূল ফোকাসিং হচ্ছে এই জায়গাটায়। এখানে আমাদের অতটা ইয়া নাই। ঠিক আছে, এইখানে তাহলে আমরা এটাকে বললাম কাস্টমার। হ্যাঁ, কাস্টমার কাস্টমার ওয়ান রাউটার ওয়ান, কাস্টমার টু, এটা কাস্টমার টু রাউটার, কাস্টমার টু এর রাউটার এটা। ওকে, এখন আমরা আপ স্ট্রিম যেটা চিন্তা করতেছি, আপ স্ট্রিমের ক্ষেত্রে আম, আচ্ছা, জুনিপার নিতে পারি একটা, ভিএমএক্স আপ স্ট্রিমের ক্ষেত্রে। এটা আমরা বললাম আমাদের আপ স্ট্রিম হবে হচ্ছে লাইক কোজেন্ট, হ্যাঁ, অথবা এনটিটি। হ্যাঁ, এনটিটি, এনটিটি রাউটার, অথবা রাউটার ওয়ান, যেটা ইচ্ছা করে। উম, একটা পোর্ট 7। আর এটা হচ্ছে সিঙ্গাপুর সাইড। আর আইটিসি পাতে ধরলাম সিসকো নর্মাল রাউটার নিলে হবে আমাদের। কারণ এখানে খুব একটা কাজ নেই আমাদের, জাস্ট ইবিজিপি করে ছেড়ে দেওয়া। এটার নাম দিলাম হচ্ছে টাটা রাউটার। একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট, একেবারে কমন টপোলজি, যে টপোলজি আমরা মেনটেন করি সাধারণত, সেই টপোলজি এখানে রাখা হয়েছে। হ্যাঁ, তো এই ডিভাইসগুলো আমাদের আপাতত লাগতেছে না, ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার কানেক্টিভিটি। অথবা আরেকটা কাজ করতে পারি, যে এই জায়গাটায়, যে আপনার এয়ার রাউটার গুলো নিচ্ছি আমরা, আপি স্ট্রিম অথবা কাস্টমার যে রাউটার গুলো নিচ্ছি, এখানে এক্স সার্ভিস এক্স যেটা, এটা নিতে পারি। যেহেতু এখানে আইওএস এক্সআরই বলতেছি, ওইটাই করি তাহলে আমরা। হ্যাঁ, অন্য ডিভাইসে ফোকাস আমাদের খুব একটা এই কোর্সে দেওয়ার দরকার নেই। তাহলে 4টা নিয়ে নিচ্ছি আমি। ইন্টারফেস 8। ওকে, এটা বেটার হবে, কারণ এই ডিভাইসগুলো নিয়ে আমাদের ফোকাস করার দরকার নেই। এই কোর্সটা শুধু এক্সারই থাকুক। ওকে, তাহলে এখানে আমরা 2টা নিলাম। তাহলে এখানে এক্সআর ছাড়া আর কোনো কিছু থাকলো না আর কি। হ্যাঁ, ঠিক আছে। এবার আই হোপ
এটা আরো বেটার হইলো। টাটা রাউটার, টাটা রাউটার সিঙ্গেল, যেহেতু এখানে 1 2 দিলাম না। সেভ। এটা হচ্ছে এনটিটি রাউটার, তারপরে এটা হচ্ছে কাস্টমার 1 রাউটার, এটা হচ্ছে আমাদের কাস্টমার 2, সিইউএসটি কাস্টমার 2 রাউটার। ওকে, এখন আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করব। তো এখানে আরো কিছু অ্যাড হবে পরে, লাইক মনে করেন জিসি নোড, তারপরে হচ্ছে এফএনএ নোড, সিডিএন কানেক্টিভিটি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরে একটা একটা করে আলোচনা করব আর অ্যাড করব আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি এটাকে কানেক্টিভিটিটা শেষ করি। জি ওয়ান, এটা হচ্ছে ওকে, মোটামুটি ডিজাইন শেষ। এখন আমরা টাটা এএসএন, এটার এএসএন কত? 6453। আমরা একটু নোট করে ফেলি, S6453। তারপরে এনটিটি 2914, 929। ওকে, আপনাদের যে কোনো একজনের এস নাম্বার বলেন। 13 14 64 ভাইয়া। 13 14 64, কোথায় গেল? এস
13, 14, 64। ও, এটা কি লিখলাম তাহলে? আগেরটা মাইনাস করে নেই। 13, 14, 64। ওকে, তাহলে এই তিনটা রেঞ্জ কি হচ্ছে? আর এবার হচ্ছে কাস্টমার, কাস্টমারের এস নাম্বার। এটা প্রাইভেট হোক পাবলিক হোক একই ব্যাপার। কাস্টমারের দুইটা এস নাম্বার বলে দেন, সেট করে ফেলে। কাস্টমারের এস নাম্বার। ওকে, আমরা 13, 14, 64-তে চলে যাই। 13, 14, 64-এর যে কাস্টমার, কাস্টমারকে নিয়ে আসি পিয়ার্স। আম, এটা তো ভুল। ট্রাস্ট, আবার অনলাইন। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা নিচ্ছি। একটা হচ্ছে আমাদের এটা, আর একটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের মোটামুটি এবার হচ্ছে আমাদের কি লাগবে? আইপি, তাই না? আইপি, আমরা তো IPv4 v6 দুইটাই অ্যাপ্লাই করবো, তাই না? আর তাই এখন আমরা তো দুইটাই ইউজ করতেছি, V4 এবং V6 বোথ। ও, ওকে, তাহলে আমরা V4 v6টা একটু করে ফেলি। 6453, কি আসলো এটা? ঠিক আছে, 6453 হচ্ছে প্রেফিক্স V4। ডাটা কমিউনিকেশন, লাইক আমরা একটা প্রিফিক্স এখান থেকে নিলাম, 23, কপি, জাস্ট স্যাম্পল আর কি, বোঝানোর জন্য। ওকে, তারপরে হচ্ছে V6, এটা নিলাম 32, V6। ওকে, এবার এন্টিটি, এন্টিটি হচ্ছে 2914, প্রিফিক্স V4, এন্টিটি। ওকে, V6 32। ওকে, ওকে, এবার হচ্ছে 13, 14, 64, 64 V4, আর লাইক এটা নিলাম, কপি,
V6 কপি। এবার কাস্টমার হচ্ছে 13 78 62, 13 78 62, প্রিফিক্স 240, 23 ছিল মনে হয় না, 240 আছে, ঠিক আছে। বেসিক্স আছে, নাই। ওকে, তারপর আসছে 14 94 78, 14 94 78, V4 V6, ওকে, V6 আছে এটাতে, কপি। 3, আর একটা হচ্ছে V6, কত দেওয়া, 48, সিঙ্গেল 48, এটা মুশকিল, হ্যাঁ। ওকে, তো এখানে একটা আমরা বানাই নিলাম, A340, আমরা DF1, আমরা এখানে DFF দিয়ে দিলাম, আর এটা দিলাম হচ্ছে 32। ওকে, এটা 48ই থাকলো। এই হচ্ছে মোটামুটি আমাদের আইপি ব্লক অ্যাসাইনমেন্ট। তো আমরা সাধারণত যেটা করি, ডিফারেন্ট সার্ভিসের রেসপেক্টে প্রাইভেট ব্লক ব্যবহার করি আর কি। তো এই সার্ভিস প্রোভাইডারের এই পোর্শনটুকু আমরা একটা প্রাইভেট ব্লক আমরা নিব লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ, তো এটা নিলাম, লাইক 10.20.0.0/16, এখান থেকে নেব 1020। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যানিং। তো এই প্ল্যানিং এ আমাদের আইপি অ্যাড্রেসের যে ব্যাপারটা, সেটা এই তিনটা রাউটারের রেসপেক্টে আমরা একটু শেষ করব। তিনটা রাউটারের রেসপেক্টে LO0 10.20.1.1/32, এটা আমরা রাখলাম। এটা হচ্ছে আমাদের রাউটার 1 ডুপ্লিকেট, এটা আমরা দিলাম রাউটার 2। আমরা আইপি প্ল্যানিং এ আর অত ডিটেলসে গেলাম না, কারণ আমি ধরে নিচ্ছি এগুলো আপনারা জানেন, এটা ডিটেল চাচ্ছি না। 3, পয়েন্ট টু পয়েন্ট, আমাদের তো এখানে মাল্টিপল সার্ভিস হবে, তাই না? মাল্টিপল সার্ভিসে 1020 আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট রাখলাম। তো 0/30, এটা একটু চেঞ্জ করি তাহলে, 0.1, এটা হচ্ছে আমাদের 0.2, এটা হচ্ছে আমাদের 0.3, এটা হচ্ছে 1021.0 ডুপ্লিকেট, 1020
1.4 ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের 1028। ওকে, পয়েন্ট টু পয়েন্ট লুপ ব্যাক। V6 এর জন্য অনুরূপভাবে আমরা প্রাইভেট চিন্তা করতে পারি। FC 05 বলুন, এখানে আমরা নিলাম লাইক F280 ডাবল কোলন /32 V6 প্রাইভেট। তো এখানে আমাদের প্রথমে আমরা চিন্তা করতেছি ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে আর কি। হ্যাঁ, প্রথমে সিম্পলি আমরা শেষ করব, তারপর আমরা আমাদের রিকোয়ারমেন্টে আসবো আর কি। ওকে, তো 1020.1 এরপরে তাহলে V6 এর ক্ষেত্রে হবে হচ্ছে FC 05 বলুন F280:1/128। এটা হচ্ছে V6 লুপ ব্যাক। তো এটা আমরা দিলাম 3। এবার পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট আমরা চিন্তা করলাম কোলন 1 ডাবল কোলন স্ল্যাশ পয়েন্ট টু পয়েন্ট 127 হতে পারে, আমরা 126 নিলাম আর কি। তারপরে এটাকে কপি করে নিই। 10, তাই না? তাহলে এটা 4 ছিল, এটা 4 করে দিই। Okay, 0, এটা 0 দেওয়া লাগে না, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। এটা হচ্ছে 8। ওকে, V4 V6 loop back পয়েন্ট টু পয়েন্ট ডান। ওকে, আর এগুলোর ক্ষেত্রে আমরা ওদের যে পাবলিক ব্লক আছে ওইখান থেকে একটা পয়েন্ট টু পয়েন্ট নিয়ে নিই। এটা হচ্ছে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট। কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট ইন্টারনেটের রেসপেক্টে প্রাইমারি, এটা হচ্ছে লাইক আমি দিলাম 4, দিলাম হচ্ছে এটা 0/30, আর এটা হচ্ছে 4। হুম, 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 126। তাহলে এখানে 1, 0, 1, 2, 3 ডাবল। ওকে, ঠিক আছে। ডুপ্লিকেট সেকেন্ডারি, এই একই কাস্টমার সেকেন্ডারি আমি এখানে দিলাম 5.0 5 ওকে, এবার ডুপ্লিকেট করি প্রাইমারি, এটা দিলাম 4, আর এটা দিলাম 4।
ডুপ্লিকেট একটা দিলেই হচ্ছে আইপি। হ্যাঁ, আর এটা হচ্ছে four। এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। আমাদের ফোকাসিং পয়েন্টটা এখানে আগে নিজের নেটওয়ার্কটাকে রেডি করা আর কি। হ্যাঁ, নিজের নেটওয়ার্কটাকে রেডি করা। তাহলে আমরা এখানে কি করব? আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আমরা, ওয়ালাইকুম আসসালাম, আমরা কি পাইছি যে তিনটা রাউটার আমাকে, এই এএসএন এর যে ওনার, এই তিনটা রাউটার আমাকে পারচেস করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন এই তিনটা রাউটার দিয়ে আমাকে আপ স্ট্রিম কানেক্ট করতে হবে, তারপরে ডাউন স্ট্রিম মানে কাস্টমার কানেক্ট করতে হবে, করে সার্ভিস এনশিওর করতে হবে আর কি। ডিফারেন্ট সার্ভিস এনশিওর করতে হবে। এই হচ্ছে আমার কাজ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই অংশটুকুকে একটু ফোকাসিং করার জন্য একটা শেপ নিতে পারি। সলিড স্কোয়ার, বর্ডার কালার ইয়েলো, সেভ, এরকম কিছু একটা আসছে। এটা আরেক ছোট বানাইতে হবে। এটা জাস্ট ফান আর কি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে এটা করতে হবে। ওকে, দরকার নেই। আচ্ছা, তো আমাদের এখন কাজ হবে হচ্ছে ডিভাইস গুলোকে পাওয়ার অন করা, আইপি কনফিগার করা, ইন্টারফেস, যে ইন্টারফেসে যেভাবে আমরা আইপি প্ল্যান করছি ওই অনুযায়ী আইপি গুলো কনফিগার করা। আইপি গুলো কনফিগার করার পরে আমাদের পরবর্তী কাজ হবে হচ্ছে রাউটিং প্রোটোকল কনফিগার করা আর কি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আর আগাবো না, আজকে এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা আইপি কনফিগারেশনটা কমপ্লিট করবো আর কি। হ্যাঁ, ফুল পুরোটা, ওটার আইপি ইন্টারফেস, আইপি কনফিগারেশন। ঠিক আছে, দেন আস্তে আস্তে করে আমাদের যে রিকোয়ারমেন্ট, সব রিকোয়ারমেন্ট এখান থেকে আমরা ফিল আপ করবো আর কি, আশা করি। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমার ক্লাস শেষ আজকে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আল্লাহ হাফেজ, দেখা স্যার, হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। সরি ফর লেট ভাই, এই ক্লাস কিবার কিবার হবে? মানে সপ্তাহে 2 দিন তো? হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে